আমাদের রাজ্য সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করেই বাজেটটা পেশ করবেন। আমাদের যুব সমাজের দিকেও কর্মসংস্থানের ব্যাপারটিও যেন দেখেন। কাজকর্ম তো এমনিই নাই আমাদের বেকারদের ওপরে। দিদি সবার জন্য যখন ভাবছে আমাদের জন্য নিশ্চয়ই ভাববে, এই প্রত্যাশা রাখি আমরা। আমাদের একটা কর্মসংস্থা আসুক, আমাদের কাজবাজ আসুক, আমাদের চাকরি আসুক, এটাই আমরা চাই। বাজেটে আমার তেমন বলার কিছু নেই, আমার সরকারের কাছে এটাই আর কি যে এই স্কুল টিচারের চাকরিটা যেন আগে ভালো মতন আগের মতন যেমন হতো সেরকমই যেন হয়, তাহলে খুব ভালো হয়। আর বাজেট বলতে আমি বলবো যে আমাদের তো এই সমাজে বা আমাদের এই পৃথিবীতে তো সমস্ত শ্রেণীর মানুষ বসবাস করে, তো সবার পক্ষে এত এত ট্যাক্স দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। যদিও এখন কমিয়েছেন, 12 এলপিএ হওয়ার নিচে তাদের ট্যাক্সটা কমিয়েছে, তো আমি বলবো এটা একটু লক্ষ্য রাখতে। সরকারের সরকারের দায়িত্বই তো সাধারণ মানুষের কথা চিন্তা করা, তাই না? তো আমি আশা করব যে সরকার, আমাদের রাজ্য সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করেই বাজেটটা পেশ করবেন। আমি চাইবো সরকার যেন আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেয়, এবং বেশ কিছু বছর ধরে এখানে বড় কোনো ইনভেস্টমেন্টও আসছে না, কোনো শিল্পগোষ্ঠীও আসছে না। আমি চাইবো সরকার যেন আমাদের দিকটিও নজর দেয়। যেভাবে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তাতে নিম্ন মধ্যবিত্তের জন্য সংসার চালানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাই আমাদের ইয়াং জেনারেশনের তরফ থেকে সরকারের কাছে এটাই অনুরোধ থাকবে যে তারা 500,000-এর বিভিন্ন ভাতার পাশাপাশি আমাদের যুব সমাজের দিকেও কর্মসংস্থানের ব্যাপারটিও যেন দেখেন। কাজকর্ম তো এমনিই নাই আমাদের বেকারদের ওপরে। শিল্প, যাতে কোনো শিল্প আসুক, বেকারদের চিন্তা ভাবনা করুক বাজেট নিয়ে। আমাদের রাজ্য সরকার তো অনেক কিছুই করেছে, যেমন মেয়েদের জন্য কন্যাশ্রী করেছে, স্টুডেন্টদের জন্য বিবেকানন্দ বা নবান্ন স্কলারশিপ আছে, তারপরে পিএইচডি স্কলারদের জন্য আরও অনেক কিছু ব্যবস্থা আছে। তো স্টুডেন্ট হিসাবে বলবো যে আরও আমাদের যেগুলো ইউনিভার্সিটি আছে সেখানে যদি ইনফ্রাস্ট্রাকচারের যদি কিছু আরও উন্নত করা যায়, তাছাড়া কলেজ যেগুলো কলেজ লেভেলে আছে সেখানে যদি একটু উন্নত করা যায়, বিভিন্ন ধরনের কালচারাল ফিল্ডস, তারপরে হচ্ছে স্পোর্টস ফিল্ডে যদি আরও সুন্দর করে একটুখানি ইমপ্রুভ করা যায়। এবং স্কলারশিপের যে টাকাটা অনেক ক্ষেত্রে অনেক যারা থাকে, যারা বাইরের থেকে পড়তে আসে, বাইরের থেকে অনেক দূর থেকে হোস্টেলে থাকে বা রেন্ট নিয়ে থাকে, তাদের পক্ষেও তাদের ফাইন্যান্সিয়াল একটুখানি সমস্যা হয়। সেই জায়গাটা যদি দেখে গভর্নমেন্ট তাদের স্কলারশিপের টাকাটা যে বাইরের থেকে আসার জন্য যদি কিছু ইমপ্রুভ করে বা সেই জায়গাটা যদি দেখে, তাহলে অনেক ভালো হবে। স্টুডেন্ট হিসেবে আমাদের একটাই প্রত্যাশা যে কোনো চাকরির যাতে কিছু থাকে, বাজেটে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকে, এটাই আমরা প্রত্যাশা করি। একদিকে তো দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সেটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই ভালো। সেখানে অনেক গ্রাম বাংলার অনেক মানুষেরা, অনেক মহিলারা উপকৃত হচ্ছে, সেটা খুবই ভালো। কিন্তু তার সাথে আমাদের মতো তরুণীদের জন্য যদি চাকরির ব্যবস্থা করা হয় তাহলে আমাদের খুব সুবিধা হয়। দিদি সবার জন্য যখন ভাবছে আমাদের জন্য নিশ্চয়ই ভাববে, এই প্রত্যাশা রাখি আমরা। আজ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে না কোনো কোম্পানি আছে, না ভালো কোনো সরকারি চাকরি হচ্ছে। আজ রেলের ফর্ম আজ বেরিয়েছে প্রায় 4 থেকে 5 বছর পর। আজ ডিফেন্স ছাড়া খুব একটা চাকরি বাকরি আমাদের এখানে নেই, আর কর্মসংস্থানও খুব বলে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা নেই আমাদের, যার জন্য কি আমাদের নানান সমস্যার মধ্যে পড়তে হবে, আমাদের ইয়ং জেনারেশনদের পড়তে হচ্ছে। যার জন্য কি কিছু ছেলেরা যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ধরুন খারাপ, তাদের বাইরে চলে যেতে হচ্ছে। না কোনো কোম্পানি আছে, না কোনো সংস্থা এখানে আসছে বাইরে থেকে, না আসতে পারছে। তো এই জন্যই দাবি যে আমাদের যে নতুন বাজেট হচ্ছে, যে বাজেটে আমাদের দিকটা দেখা হোক, শুধু একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার কিংবা নানান যেসব সরকারি যেসব দাবি দেওয়ার যেগুলো রয়েছে, সরকারি যেসব দিচ্ছে অনুকরণগুলো, আমাদের অনুমোদনগুলো যে আমাদের জন্য আসছে, যে 1000 টাকা 500 টাকা, এগুলোর পরিবর্তে আমাদের টাকার কোনো দাবি নেই, আমাদের টাকার দরকারও নেই। আমাদের মা বোনেদের আমাদের শুধু চাই কি আমাদের একটা কর্মসংস্থা আসুক, আমাদের কাজবাজ আসুক, আমাদের চাকরি আসুক, এটাই আমরা চাই। কারণ 1000 টাকা দিয়ে আজ আপনাদের কয়দিন চলবে বা কতদিনই বা চলবে, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে যদি কেউ না একজন কোম্পানি হোক বা গভর্নমেন্ট হোক কোনো চাকরি বা ব্যবসা বাণিজ্যের সুযোগ পায় বা কাজের সুযোগ পায়, তার ফ্যামিলিটা ভালোভাবে জীবনযাপন করতে পারে।